চিকেন চপ কীভাবে তৈরি করে তার একটা মেনু আপনাদের আমরা দেখাচ্ছি। আজকে আমরা তৈরি করতে হচ্ছে স্পেশাল চিকেন চপ। এই যে প্রথমে আমরা 1 কেজি মুরগি মাংস নিব। মুরগি মাংস নেওয়ার পর সেখানে আমরা কী কী দেবো আপনাদের সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা 2 চা চামচ লবণ দিয়ে নিব। লবণ দেওয়ার পরে তারপর আমরা হলুদ দিব 4 চা চামচ। হলুদ দেওয়ার পরে আমরা মরিচ দেবো 4 চা চামচ। মরিচ দেওয়ার পরে তারপরে জিরা ধনে পাতা মিক্স করা যে মশলাটা থাকে সেটা আমরা এখানে দিব। দিয়ে ভালোভাবে সেটা আমরা মিক্স করে নিব, মাংসের সাথে মিক্স করে নিব। ভালোভাবে মেখে আমরা 10 থেকে 15 মিনিট সেটা ঢেকে রেখে দিব। তারপর ওটা আমরা রান্নাঘরে নিয়ে তেলে ভাজবো, সেটা আপনাদের দেখাবো। এখন আমরা তেল নিয়ে 2 কাপ ওই রান্নার কড়াইতে ঢেলে দিব। এখন ওই চিকেন চপ কীভাবে রান্না করবে সেটা আমরা খালো দেখে দেবো। প্রথমে চিকেন চপগুলো তেলের উপর দিয়ে দিবে। ফ্লেভারটা সেই ফ্লেভার দেওয়ার পর সেটা চামচ বা যে কোনো একটা অংশ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন চিকেন চপ ভালো মতো নাড়া হচ্ছে, এটা তেলের সাথেও ভালো মতো মিক্স করা হচ্ছে। এভাবে অনেকক্ষণ নাড়তে হবে। আমাদের চিকেন ভাজি হয়েছে এবং ভাজার পর আমরা কতটুকু পেঁয়াজ মরিচ দেবো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা গরম তেলে ঢেলে দিব। পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজি হওয়ার পর পরিমাণ মতো সস দিয়ে নিতে হবে। কতটুকু সস দিচ্ছে আমরা তা দেখে নেই। সস দেওয়ার পর ভালোভাবে সুন্দর করে নাড়া হচ্ছে এবং ভালোভাবে মিক্স করা হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে। মিক্স হওয়ার পরেই চিকেন আবার সেখানে ঢেলে দেওয়া হবে। সস পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিক্স করার পর অনেকক্ষণ সুন্দর করে নাড়া হলো। এখন আপনারা জানেন যখন হোটেল থেকে আমরা কোনো চিকেন চপ আনি তখন আমরা দেখতে পারি সেটার অনেক সুন্দর কালার হয়। এই কালারের জন্য তারা বিভিন্ন রং ব্যবহার করে। আর আমরা বাড়িতে যেহেতু আমরা বাড়িতে করতেছি তাই কোনো রং ব্যবহার করিনি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালারটা এমনিতে অনেক সুন্দর হয়েছে। এখন আমরা যে পেঁয়াজ মরিচের উপর ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এখন অনেকক্ষণ নাড়া হবে, তারপর সুন্দর একটা কালার আসবে, আপনারা সবাই দেখবেন সেটা। দেখতে পাচ্ছেন একবারে মেইন কালার। অনেকক্ষণ নাড়াচাড়ার পরে কি সুন্দর একটা কালার এসেছে। চিকেন চপ তৈরি হয়ে গেল সে আমাদের স্পেশাল চিকেন চপ। আপনাদের সবার আমন্ত্রিত। জব টেস্ট লাগবে না আজকে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সে স্পেশাল চিকেন চপ। এখন সেটা নামানো হবে। নামানোর পরেই ইনশাল্লাহ খাওয়া শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন রান্না করার পর এখন সেটা সবার প্লেটে সুন্দর করে দেওয়া হচ্ছে। এটাই আমাদের স্পেশাল চিকেন চপ। আর এটা যে রান্না করেছে এটা আমার স্পেশাল খালু। দেখেন সে কিভাবে খাচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এরপর আরো সুন্দর সুন্দর মেনু নিয়ে আসতে পারি।